আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতের উপরে আমরা ভিডিও বিশ্লেষণ করব। এই জাতক ভিডিও দেখার পরও কথা বলার জন্য আমাদের 1 সপ্তাহ টাইম পাবেন। তাই যারা মনে করছেন এরকম ভিডিও অথবা পার্সোনাল ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, একটা সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। যে বিষয়গুলো আমরা আলোচনা করব, যেমন এখন তিল থাকলে কী ফল দেয়, এই দিক থেকে রেখা থাকলে বা কী ফল দেয়, কাটা এই যে ত্রিশূলের মতন এই যে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা, কাটা হৃদয় রেখা, এখান থেকেও দেখতে পাচ্ছেন কিন্তু হৃদয় রেখা ভাঙা। আর যে ছোট মস্তিষ্ক রেখা, এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন আয়ু রেখাকে সংলগ্ন করে ভাগ্য রেখা এইভাবে উঠে এখানে থেমে গেছে, এটাই বা কি ফল দেয়? এখানে ছোট ছোট বক্সের মতন তৈরি হয়েছে, এগুলো কি ফল দেয়? এই জাতক কি জীবনে কতটা উন্নতি করতে পারবে বা কতটা জীবনটাতে এগাতে পারবে, তাই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, এই আই সাইনটা এবার কি ফল দেয় দেখতে পাচ্ছেন, এই দিক থেকে এই রেখা এখানে জব যুক্ত থাকলে কি ফল দেয়, হাতে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা খাড়াখাড়ি রেখা, এগুলো কি ফল দিতে পারে। তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা কোন প্ল্যাটফর্মে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলগুলোকে আপনারা লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন। চলুন, সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ টপিক, এইটা না হলে হাত বিচার করতে পারবেন না। হাতটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ধনুকের মতো হালকা বাঁকা, এদের জীবন কেমন হতে পারে? এদের জীবনের চাওয়া পাওয়ার ইচ্ছে প্রচুর পরিমাণে থাকে, মানে জীবনটাকে বেটারতর কীভাবে বেটার জায়গায় জীবনটাকে নিয়ে যাব, এই মানসিকতা বা এই ইচ্ছে এই এদের হাতে কিন্তু থাকে, যাদের হাতটা এরকম একটু ধনুকের মতন বাঁকা হয়ে থাকে। বুঝতে পারছেন, এই যে ধনুকের মতো, কেন ধনুক বললাম, এভাবে লাইন টানুন, দেখুন দেখবেন একটা ধনুকের মতো পাচ্ছেন। তাহলে এই যে হাতে এই যে ডিম্বাকৃতি হাত, এই হাতে সফলতা অন্যের থেকে বেশি। দেখতে পাচ্ছেন এই দিকের রেশিওটাও কিন্তু লম্বা আছে, তাই জাতকের কিন্তু দৈহিক ক্ষমতা, শারীরিক হাইট, উচ্চতা ঠিকঠাকই থাকবে। এই দিকে রেশিওটা কিন্তু তুলনামূলক কম আছে, তাই জাতক কিন্তু পয়সা বা অর্থকে ধরে রাখার যে যোগ্যতা, এই দিকে বলা হয় এই দিকে যতটা বড় হবে তত তার আর্থিকভাবে বড়লোক হওয়ার যোগ্যতা বেশি দেখা যায়। এই লম্বা হাতের থেকে এই দিকটা চড়া হওয়া একটু বেশি ভালো বলে চিহ্নিত করা হয়। তো এই জাতকের নেই বলবো না, তবে 20% কম আছে, সেই কারণে কিন্তু অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। তবে চাওয়া পাওয়া আশা প্রত্যাশা কিন্তু কম নয়, অনেক বেশি। দেখতে পাচ্ছেন প্রথম জীবনটা দেখুন, এই যে প্রথম জীবনটা, এই যে আয়ু রেখা জব যুক্ত, এরকম ভাবে জব যুক্ত, তাই না? খুব সংঘর্ষপূর্ণ জীবন, মানে এরকম মানুষদের প্রচুর সংঘর্ষের জীবন দেখা যায়। আমরা যদি ভালো করে অধ্যয়ন করি, হাতে দেখুন দেখতে পাচ্ছেন জবগুলো, দেখুন আমি জবগুলো দেখাই। প্রথম জীবন থেকে এই জাতকের কিন্তু জীবন অত সহজ হবে না। পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও এদের পড়াশোনাতে বাধা হয়। খুব অল্প বয়সে কেরিয়ারে কাজে এদেরকে নেমে যেতে হয়। তাহলে প্রথম জীবনে মানে 25 বছর বয়স পর্যন্ত এই জাতকের জীবনে প্রচুর কষ্ট সংগ্রাম দেখা যায়। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা বলে দেবে জাতক কতটা ইন্টেলিজেন্ট, কতটা বুদ্ধিমান, জীবনে কতটা শিক্ষা দীক্ষা পেয়েছে। মস্তিষ্ক রেখা ছোট মানে ক্রোধ, রাগ, জেদ, সেন্টিমেন্ট এবং বোকা প্রকৃতিকে নির্দেশ করে। জাতকের এই পর্যন্ত আছে, তাই না? এই পর্যন্ত মস্তিষ্ক রেখা আছে। খুব বড় বলবো না, খুব ছোট বলবো না, মিডিয়াম আছে। হ্যাঁ, তবে খুব বেশি হায়ার এডুকেশন কিন্তু জাতকের হবে না। মাঝামাঝি গিয়ে তার পড়াশোনা হয়তো স্টপ হয়ে যাবে, কারণ বেশি দূর পড়াশোনা করতে হবে না। এই দিক থেকে সংসারের চাপ, বাধা এগুলো থাকবে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা যাদের ছোট হয়, এরকম ছোট হয়, তাদের মধ্যে দেখা যায় আত্মকেন্দ্রিকতা। কিন্তু এই জাতক এখানে দেখুন কাটা হৃদয় রেখা এইভাবে গেছে, মানে এই জাতক কখনোই মন দিয়ে মন পাবে না। যাকে আপন করবেন সেই আপনাকে মেনে নেবে না। তাই এই যে কাটা হৃদয় রেখা, আপনার হৃদয় রেখা ছোট নয়, কিন্তু দুটো হৃদয় রেখা মিলে আপনি আপন করতে পারবেন না। সব মানুষই আপনাকে স্বার্থের চোখে দেখবে। তাই স্বার্থ পুরালে তারা কিন্তু পালিয়ে যাবে। বেশিরভাগ আপনাকে মানুষ কিন্তু ব্যবহার করে নেবে। আপনার ট্রেড বা আপনি যেই ব্যবসা বা যার সাথেই যুক্ত আছেন, এইসব জায়গাতে কিন্তু আপনাকে কাজে লাগিয়ে, মানে একটা কথায় বলে না, ল্যাং মেরে চলে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনার ব্যবসায় গোপনীয়তা সবথেকে জরুরি। আপনি গোপনীয়তাকে ফাঁস করে ফেলবেন বারবার। আপনি হয়তো ভালো চেষ্টা করবেন। দেখুন এই দিক থেকে ত্রিশূল, এই দিক থেকেও ত্রিশূল। এটা কিন্তু প্রচণ্ড ভালো মনের মানুষদেরকে দেখা যায়। খুব ভালো মনের মানুষ যাদের দুই দিকে ত্রিশূল থাকে। মানে আপনি সর্বদা হৃদয় রেখায় দুটো ত্রিশূল, দুই দিকে ত্রিশূল, মানে কি আপনি এই দিক দিয়েও ভালো, ওই দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে ভালো। যেমন সোনা হয় না, দেখবেন মানে গয়নাতেও ভালো, ভাঙাতেও ভালো, কেন ওটা যেভাবে দেখুন ওটা ভ্যালু ফর মানি। তাই আপনি সোনার মতন মন আপনার, হ্যাঁ ভাই। কারণ এরকম মনের মানুষদের কোনোভাবে আপনি শত্রুর সাথেও ঝগড়া করার সময়তেও সততা মেনটেন করেন। হ্যাঁ, শত্রুর সময় ঝগড়া করার সময় দেখবেন অনেকে অসৎ পথ অবলম্বন করে, অনেকে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা ব্লেম দেয়। আপনার কিন্তু সেটা নাই, আপনি কিন্তু সবসময় সৎ পথ অবলম্বন করেন। এই যে বৃদ্ধা আঙুলের এখানে তিল আছে, এটাও কিন্তু ব্যবসার জন্য অনেক ক্ষতিগ্রস্ত নিয়ে আসে। একদম এরকম কন্ডিশনে তিল থাকলে, যেটা সব থেকে বড়, আমি বিগত 27 বছরে যে দেখেছি, তারা কিন্তু
লাক্সারিকে শো আপ করবেন না। আপনার লাক্সারি শো আপ করলে কিন্তু আপনার জীবনে বিপদ আসবে। এরকম মানুষদের লাক্সারি শো আপ করা যাবে না। লাক্সারি মানে কি? আপনি ধরেন খুব সুন্দরভাবে লাক্সারি জীবন দেখাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার প্রবলেম দেখা যেতে পারে। ঠিক আছে, পরে আলোচনা করব। শেষ বয়সে এই যে এই চিহ্নটা কি দিতে পারে? বৃদ্ধাঙ্গুলে আই সাইন। শেষ বয়সে আপনি যথেষ্ট পয়সা অর্থ ধরে রাখতে পারবেন এবং শেষ জীবনটা মানে বৃদ্ধ বয়সটা আপনার কিন্তু ভালোই কাটবে। নিম্নমঙ্গল নিচু আছে, এটাও একটা নেগেটিভ সাইন। কি হ্যাঁ, ফল দিতে পারে? নিম্নমঙ্গল নিচু থাকলে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায় হাতে, এটাও কিন্তু খুব মারাত্মক ফল। তাই একটু মানে বিশেষ করে শত্রুকে সব কথা বলবেন না, মনের কথা ফাঁস করবেন না। এটাতে কিন্তু কি হবে, আপনার কথা শোনাই আপনাকেই ঘুরিয়ে মানে প্রবলেমে ফেলবে। দেখতে পাচ্ছেন, তাই নিম্নমঙ্গল খারাপ হলে মাঙ্গলিক চিহ্ন, আমরা কুণ্ডলীয় বিচার করব, সেখানে দ্বাদশে মাঙ্গলিক পেয়েছি আমরা যদিও, তো এটা মাঙ্গলিক দোষ বলা হয়। দেখতে পাচ্ছেন আয়ুরেখা নর্মালি এরভাবে থাকে। অনেকে দেখবেন আয়ুরেখা এরকম আঁকা বাঁকা পথে যায়। এরকম আঁকা বাঁকা পথে মানে আয়ুরেখা গেলে সেটা কি ফল দিতে পারে? জীবনটাকে মানে আপনার শারীরিক দিক বলুন, প্রবলেম বিভিন্ন রকম। আয়ুরেখা খারাপ থাকা মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা পর্যায় থেকে ডিস্টার্বেন্স নিয়ে আসা। আয়ুরেখা আপনার তো প্রথম জীবনে দেখলাম জবযুক্ত আছে, তাই ভীষণ টেনশন, ডিপ্রেশন, মানে ফ্যামিলির জন্য ভীষণ আপনাকে মানে কি বলবো স্ট্যান্ড নিতে হয়েছে, খাড়ো হতে হয়েছে, মানে আপনি হত্যাকর্তা বিধাতা হয়েছেন ফ্যামিলির জন্য। একদম, মানে খাটতে হয়েছে আপনাকে। বাংলা কথায় যদি বলা হয় খাটতে হয়। দেখুন, হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একই লাইনে গেলে এটাকে কি লাইন বলা হয়? এটাকে সিমিয়ার লাইন বলা হয়। এদের মানে মাইন্ড এবং মন এবং হৃদয় দুটোই একই, মানে মন যেটা ভাবছে ব্রেনও সেটা ভাবছে, এটাকেই কম্বিনেশন তৈরি হয়। মানে এরকম মানুষদের সচরাচর দেখা যায় জীবনে ভালোভাবে উন্নতি করতে। কারণ এরকম মানুষ উন্নতি যেমন করে, তেমন মনের দিক দিয়ে এরা কুটিল হয় না, কুটিল হয় না। মানে অন্তর থেকে আপনি যেটাই ভাবছেন আপনার ব্রেন থেকে কিন্তু আপনি সেটাই ভাবছেন। দেখুন, এই চিহ্নগুলো অত্যন্ত ভালো, এই চিহ্নগুলো অত্যন্ত ভালো। এগুলো পয়সা, অর্থ, সম্পদকে দেয়, কিন্তু এগুলো কমপ্লিট হয়নি। এখানেও স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন আছে, এটাও খুব ভালো। ফ্যামিলি সাপোর্ট আপনার ঠিক থাকবে। দাম্পত্য জীবন, বিবাহ রেখা এত গর্ত হয়ে এইভাবে ভিয়ের মতো সাইন করে গেলে, বিবাহ রেখা মানে যেখানে হচ্ছে না, বিবাহ রেখা গর্ত করে একদম মানে ডার্ক এবং ভীষণ ডার্ক এরকম ভি সাইন করে বিবাহ রেখা যারা তৈরি হয় বা ওয়াই সাইন করে বিবাহ রেখাতে, এটা কিন্তু দাম্পত্য জীবনের সমস্যাকে নির্দেশ করে। তাছাড়া এইভাবে দেখতে পাচ্ছি আপনি অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করবেন, কারণ দাম্পত্য সমস্যা থাকলে যে পরিমাণ উন্নতি সফলতা পাওয়ার সেটা কিন্তু হবে না। আর হাতের কালার জাতকে যদি উজ্জ্বল, তাই ভবিষ্যৎটাও কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বলই আছে, অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম বিবাহ রেখাটা দেখুন ভীষণ ডার্ক হয়ে অবস্থান করছে, মনে হচ্ছে যেন হাতের ওই জায়গাটা কেটে গেছে, কেটে গর্ত হয়ে গেছে। ঠিক আছে, গেছে। এটা একটা অবশ্যই নেগেটিভ দিক। আমরা প্রত্যেকটা হাতের বিচার করব। দেখুন, বাঁ হাতেও দেখতে পাচ্ছি এখান থেকে বিবাহ রেখা থেকে রেখা এইভাবে নেমে আসছে, এই দিক থেকে রেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতি না অবনতি হবে সেটা অবশ্যই স্ত্রীর হাতটা বিচার করাবেন। এখানে ভাঙা আছে, এখানেও দেখতে পাচ্ছি লম্বা লম্বা রেখা আছে, এগুলো উন্নতি সূচক রেখা, এটা ভালো আছে। জীবনসঙ্গী বিয়ের পর উন্নতি হবে আপনার, এরকম তাই না যে হবে না। হৃদয় রেখা দুমুখী হয়ে আছে এখানটাতেও, এখানেও দুমুখী সুন্দর হৃদয় রেখা হয়ে আছে, কাইন্ড হার্টকে নির্দেশ করে, এটাও কিন্তু ভালো আছে, অসুবিধা নেই। এখানেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এটাও কিন্তু পার্টনারশিপে বিজনেস হতে পারে জীবনসঙ্গীর সাথে, সেটা কি করেছেন না কিভাবে ব্যবসা চালাচ্ছেন সেটা আমরা কথা বলবো, আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে জন্মকুণ্ডলের বিচার। তার আগে আমরা হাতের আরও কিছু বিচার করে নিই। যেমন এই হাতে যে বিচারটা আমরা বাকি রইল, সেটা হচ্ছে ভাগ্যরেখা জাতকের আয়ুরেখা থেকে উঠেছে। তাই বলা যেতে পারে নিজের সংগ্রামে কষ্ট করে ভাগ্য গড়তে হবে, নিজের ভাগ্য আপনি নিজেই গড়তে হবে। এই দিক থেকে রেখা উঠেছে লাক্সারি অপরচুনিটি আপনার জীবনে ঠিকঠাকই থাকবে। বৃহস্পতি অনেকটা বড়, তাই ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে। এখানে রাহু এবং নিম্ন মঙ্গল এবং শুক্রকে আলাদা করছে, তাই ব্যবসার মধ্যে সততা থাকবে, লয়ালিটি থাকবে। ঠিক আছে, হাতে কিন্তু দেখতে পাচ্ছি ইনকমপ্লিট, রাহুর ক্ষেত্রে খুব খারাপ, তাই জীবনে বারবার ফ্ল্যাকচুয়েট করা। মানে রাহু কি করে জানেন তো, রাহু মানে যেমন পয়সা দেয় তেমনি পয়সাকে আবার কিন্তু কমিয়েও দেয়, মানে আপ অ্যান্ড ডাউন, মানে সে গ্রাফ যেমন ওঠে ওরকম কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার হবে, মানে এরকম ভাবে হবে, এই হবে আবার উঠবে আবার নামবে, এটা কিন্তু আপ ডাউন হবে, এরকম আপ এন্ড ডাউন হবে। তাই এটা ভালো সময়, সেটা কি করে ঠিক করা যায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই জাতক ভিডিও পাওয়ার পরও কথা বলার জন্য 7 দিন টাইম পাবে। 7 দিনের মধ্যে ওনার যা প্রশ্ন আছে, যত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর, সমাধান, উপায় আমরা সব বলে দেবো। তাই যারা মনে করছেন মানে পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া ভিডিও নেবেন, বা শুধু পার্সোনাল নেবেন বা শুধু সোশ্যাল মিডিয়া নেবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আমরা দেখব। এই মুহূর্তে যদি দেখা যায় এখানে কেতু একটু খারাপ আছে, কেতু একটু, হ্যাঁ কেতুর এখানে একটা তিলও আছে, এখানটাতে একটা ছোট্ট তিল আছে। যেটা বললাম গুপ্ত শত্রু কিন্তু থাকবে, তাই শত্রুর সাথে খুব বেশি আবেগ নিয়ে কথা বলতে মানে করবেন না, আপনি মনের ভাব প্রকাশ করবেন না। এই যে মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট আছে, এটা যখন কমপ্লিট হবে আপনি কোটিপতি হবেন। এখানে যখন কমপ্লিট হবে কোটিপতি হবেন। রবি রেখা যখন ভালো হবে নিষ্ঠার সাথে কর্মযোগ হবে। তাই আপনার কাজ নেই খারাপ তা বলবো না,
তবে হাতে বেশ কিছু জায়গায় প্রবলেম আছে, আমরা ভিডিও শেষে আলোচনা করব। চলুন আমরা কুণ্ডলিতে বিচার করি। দেখুন, জন্মকুণ্ডলী বিচার করার সময় সর্বদা বিচার করব আমরা গ্রহের রাশি কি হ্যাঁ। লগ্নকে দেখব। আপনার হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন। কোন লগ্ন? লগ্নে শনি বসে আছে। শনি 3টে ঘরকে দৃষ্টি দেয়, সপ্তমে দৃষ্টি দেবে। তাই শনির যে দৃষ্টি সেটা সপ্তমে পড়ার জন্য আপনার একটু দাম্পত্য কলহ থাকবে। দেখতে পাচ্ছেন রাহু কেতু এইভাবে আছে, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ অনেকেই বলেন। ঠিক আছে, তবে দ্বাদশে মাঙ্গলিক আছে, তাই না? এই মঙ্গল দ্বাদশে মঙ্গল। সুখের ঘরে মাঙ্গলিকটা আপনি কপালে সুখ পাবেন না। এই যে রবি বৃহস্পতি, এটাকে ধনযোগ বলা হয়, মানে কোটিপতি হওয়ার চিহ্ন। দেখতে পাচ্ছেন রবি বুধ বুধাদিত্য যোগ, এটা বুদ্ধিমান ব্যক্তিদের দেখা যায়। দ্বিতীয় স্থানে তা আপনার ধন সম্পদ ধনের অর্থ প্রাচুর্য সম্পদ, থাকবে। হ্যাঁ। বৃহস্পতি এবং রবি এখানে নিচস্থ হয়ে যায়, রবি এখানে উচ্চস্থ হয়, শনি এখানে উচ্চস্থ হয়। চলুন আমরা দেখব ডিগ্রিগুলো বিচার করলে ভালো হয়, তবে ডিগ্রি এখানে বিচার করলে বোরিং লাগবে, তাই আমরা আলাদা করে বিচার করব। দেখুন, এই মুহূর্তে যদি দেখা যায় বর্তমানে দশা চলছে বুধের মহাদশা। 2025 থেকে 42 পর্যন্ত বুধ চলছে। বুধের সময় জ্ঞান বুদ্ধি আপনার সঠিক সময় কাজ করবে না, এই সময় একটু প্রবলেম দেখা যাবে। বুধের সাথে বুধ ঢুকেছে, এই টাইমটায় আপনি কি করবেন দিশাহারা হয়ে গেছেন, ডিসিশন নিতে পারছেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে হেল্প করা হবে। দেখুন জীবন সাথী কুণ্ডলী, সেখানে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 এখানেও 10 12 11, নম্বর ঘরে 12 নম্বর ঘরে মাঙ্গলিক। মঙ্গল হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি এই যে শাপিত দোষ তৈরি করেছে, মানে শনি রাহু। মানে শনি রাহুর কম্বিনেশনটা ভীষণ খারাপ। আর যেটা উনি বললেন যে বুধ আপনার যে চলছে, বুধ কেন কাজ করবে না, কারণ বুধ শিশু অবস্থায় বসে আছে। আপনার যদি ডিগ্রিটা আমরা দেখি 2 ডিগ্রিতে বুধ অবস্থান করছে শিশু অবস্থায়। তাই শিশু অবস্থাতে কোনো মানুষ থাকলে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। চিত্রা তাই নক্ষত্র। সারা জীবন আমি একটা কথা বলবো, যেহেতু বুধ শিশু অবস্থায় আছে, তাই একটা ভালো গাইড রাখবেন যাতে আপনাকে সঠিক পরামর্শ সে সারা জীবন দিতে যারা পারে। আমাদের কাছে হাত বিচার করেছেন, আমাদের ভিডিও দেখেন, তাদেরকে বলি বছরে অন্তত 4 বার হাত এবং কুণ্ডলীটাকে মানে অন্ততপক্ষে দেখিয়ে নেবেন। ঠিক আছে, কারণ বছরে 4 বার অন্ততপক্ষে দেখাতে হয়, 2 থেকে 4 বার দেখাতেই হয়। কেমন থাকছেন, কেমন আছেন। যদি আপনারা আর্থিকভাবে দুর্বল হন তবে অবশ্যই যোগাযোগ করবেন, আমি তাদেরকে হেল্প করব। হ্যাঁ, যারা আমাদের কাছে ভিডিও নিয়েছিলেন আর যারা মনে করছেন যে এরকম ভিডিও নিয়েছেন 2 বছর হলো, 3 বছর হলো বা কিছুদিন আগে নিয়েছেন, আরেকবার বিচার করাতে পারেন। ঠিক আছে, কারণ বছরে 2 থেকে 4 বার হাত বিচার না করলে আপনি সঠিক দিশায় কাজ করছেন কিনা, সঠিক লক্ষ্যে ছুটছে কিনা, সেটা কী করে বুঝবো বা কী করে বুঝাবেন? ঠিক আছে, এই ভিডিও দেখার পরও জাতক কিন্তু কথা বলার জন্য অনেকটা সময় পাবেন। ঠিক আছে, আমরা প্রতিকার সমাধান নিয়ে বলে দেবো, সব কিছু পাবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, তাই না? এগুলো সব ডিস্টার্ব, এগুলো সব মানে এগুলো হওয়া রেখা হচ্ছে না, কারণ রেখাগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই আপনি আর্থিকভাবে প্রচুর পুঁজি করা সত্ত্বেও, সব কিছু করা সত্ত্বেও, ব্যবসা বাড়ি গাড়ি সবই প্রায় করে ফেলেছেন, কিন্তু তবুও যেন জীবনে এখনও স্টেবিলিটি আসেনি। হ্যাঁ, স্টেবল জীবন নয়। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। লাইফ লাইন এইভাবে জবযুক্ত থাকা একেবারে ভালো ইঙ্গিত দেয় না, না। এবং জীবনরেখা নালীর মতো এবং ঘুরে ফিরে গেছে। ঠিক আছে, ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে 7 ডেজ টাইম থাকছে, তার মধ্যে আপনার যত প্রশ্ন 7 দিন কেন টাইম দিই? 7 দিন টাইম মধ্যে তো হয়, একবারে তো বলে দেবো এই পাথর পড়ে নেবেন দেখে নেন না। আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো বারবার ভাববেন, বুঝবেন, যাতে আপনার কোনো প্রশ্ন না ছাড়া হয়। আমাদের মতো মানুষের সাথে যদি আপনার 7টা দিন সুস্থভাবে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করতে পারেন এবং তার সমাধানগুলো বার করতে পারেন এবং সেই সমাধান নিয়ে যদি এগোতে পারেন, তা ভাগ্য ভালো হবে না? হতেই পারে না, এরকম আমি চ্যালেঞ্জ করে বলছি 100% হবে। আমার কাছে বাদই দেন, আপনি একজন অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যান, 7 দিন ধরে আপনার জীবন নিয়ে, আপনার ভুল ত্রুটিগুলো নিয়ে আপনি আলোচনা করুন, আপনার ভালো দিক, পজিটিভ দিক, নেগেটিভ দিক আলোচনা করুন, আপনার লাভ হবে না। জ্যোতিষ বাদই দেন, জ্যোতিষ দিক দেখতে হবে না। আপনি আপনার অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যান, যাদের অভিজ্ঞতা আছে, লাভ হবে কি হবে না? তাই আমাদের এই পরিষেবাগুলো অন্যের থেকে সত্যিই আলাদা। যারা গরিব মানুষ, বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা দিই। আমরা যে ফিজ স্ট্রাকচারটা পাঠিয়েছি, আর লেখার শেষের দিকটা পড়ে দেখবেন, সেখানেও কিন্তু লেখা আছে দেখবেন বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিই। ঠিক আছে, 9332252254 ওই নাম্বারটাতে। ঠিক আছে, ভিডিও দেখুন, ভিডিওটা বুঝুন, ভিডিও দেখার পরও কথা বলবেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।